الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ কুরআন আল কারীমের সূরাত হামিম আস-সিজদা এই সূরার 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি 26 27 28 নম্বর আয়াত আয়াতগুলোর মোটামুটি তরজমা আগে একটু সময় আপনাদেরকে এক নম্বর আয়াত যেটা পড়েছি আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা যেখানে কোরআন তিলাওয়াত হয় আলোচনা হয় কেন বলে তাইলেই তোমরা জয়ী হবা জয়ী থাকবা জয়ী হতে পারবা এই হচ্ছে প্রথম আয়াত জবাবে আল্লাহ তাআলা দুইটা আয়াত আল্লাহর বক্তব্য দুইটা আয়াত এনেছেন আল্লাহ বলেন فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আল্লাহ বলেন যারা কাফির
তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাব এবং তাদের অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। শেষ আয়াত আল্লাহ বলছেন, ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ বলেন এই যে শাস্তি, এটা আল্লাহর দুশমনদের শাস্তি, জাহান্নাম। সেখানে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি সরল অর্থ। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছেন, লিখেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছে। বলেন তো কাদের সম্পর্কে? বলেন, সবাই বলেন কাদের সম্পর্কে? দেখেন, আমার সাথে কথা বলা লাগবে। এক একজনের বয়ানের একটা ধরন থাকে। আমরা যেহেতু মাদ্রাসায় পড়াই, শিক্ষকতাই আমাদের মূল পেশা, ছাত্রদেরকে যেভাবে বুঝাই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া আগাই। এর জন্যে মনোযোগ সহ কথাগুলো ধরা লাগবে এবং আমার সাথে কানেক্ট থাকতে হবে। আমি প্রশ্ন করলে সঠিক জবাব দেওয়া লাগবে, তাইলে ইনশাআল্লাহ আমি বুঝবো কথা বুঝতেছেন এবং শুনতেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনোযোগ আসেনি? এই গরমে দেওয়া মনোযোগ থাকে, মিথ্যা কথা কন কেন আজাইরা? আমার তো নাই মনোযোগ। মনোযোগ আছে? পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন, করবেন না? করবেন না? মাশাআল্লাহ, সাহস আছে দেখি। আচ্ছা, কে কে ঘুমাইছেন দেখি? আল্লাহু আকবার, হাত উঠান তো। কি অবস্থা? আমি বললাম কে কে ঘুমাইছেন হাত উঠান, সবাই আল্লাহু আকবার করে হাত উঠেন। এই নি মনোযোগের অবস্থা। বললাম বারবার ফেল করব, তাও মানা করে। এখন পাস করছেন না ফেল করছেন? আবার হাসে, শরম নাই? ফেল করা ছাত্র হাসে। মনোযোগ সহ ধরতে হবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? শুরুর দিকে আমার কথাগুলো এলোমেলো মনে হবে, আমি জানি। এমনটা না ভাবে যে কই কই যাইতেছে কিছু বুঝি না, আগা মাথা লাগতে পারে। তবে আমার বয়ানের ধরনটা বুঝলে আর এলোমেলো লাগবে না। ধরন কি? একটা ছোট্ট উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, বাড়িওয়ালা যাবেন বাজারে। তো মেহমান বলে, ভাই আপনাদের এলাকার বাজারটা একটু দেখতে চাই। তো চলেন। তো বাজারে গিয়ে বাড়িওয়ালা, হোস্ট, মেজবান, তিনি একবার যান চালের দোকানে, একবার ডালের দোকানে, একবার মাছ, একবার সবজি, একবার গোশত। তো মেহমান বলে, ভাই বাজার করবেন ভালো কথা, আপনি এত দোকানে ঘুরেন কেন? তো বাড়িওয়ালা বলে, ভাই রে, বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, এটা আপনার বিষয় না। আমি কই 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 যাই, এটা আপনার বিষয় না। আপনি বাজার দেখতে আসছেন, পিছনে পিছনে ঘুরে আপনি দেখবেন দস্তরখানে, টেবিলে, খানার টেবিলে খানা ঠিক আছে কিনা। আমিও শুরুতে আপনাকে লইয়া বাজারে বাজারে ঘুরবো, এমনটা কেউ চিন্তা না করি, বেটায় কই কই যায়, বা এটা আপনার বিষয় না। আপনি ঘুরতে থাকেন আমার সাথে সাথে মনোযোগ দিয়া, শেষে দেখবেন খাবারের টেবিলে খানা ঠিক আছে কিনা। মনে থাকবে? তা আমি বলবো যে আমি এখনো বাজারে আছি, তো বুঝা নিবেন যে এলোমেলো কথা চলতেছে, এখনো খানার টাইম হয় নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ? চলে। কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, কোরআন শুনবা না। দুই, কাউকে শুনতেও দিবা না। বলেন কয় কথা? মূলত এই বক্তব্য কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার?
ইবলিস যুগে যুগে তার সহযোগীদেরকে দিয়ে এই বক্তব্যটা দেওয়া। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আপনি কই পাইলেন এই কথা? এটা ইবলিস নিজে বলেছে, আল্লাহ আবার কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আবার আসবে, আমি ওদেরকে আপনার কাছে আসতে দিব না। আমি ওই রাস্তায় বসে যাব যেন ওরা আপনার কাছে আসতে না পারে। তাহলে এক কথা হইল, ইবলিসের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। 2 নম্বর কথা, এই টার্গেট পূরণে ইবলিস তার একটা কর্মপদ্ধতি নির্ধারণ করেছে যে এই কাজ করলে বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে ইবলিস বুঝেছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করতে হইলে বান্দাকে আসমানি কিতাব, আমাদের জন্য কোরআন, বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথার প্রমাণ কি? আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, এটা মাথায় রাখি। এই কথাটার প্রমাণ কি যে কোরআন থেকে দূরে সরলে রব থেকে বিচ্ছিন্ন? এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু লক্ষ্য করি। আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তরজমা শোনেন, সিরিয়াল খেল রে এখানে আয়াতের। 1 নম্বর রহমান আল্লাহ কে? 2 যিনি কোরআন শিখালেন। 2 কি? 2 নম্বরে কি বলেন? 2 নম্বরে কি? মুখস্থ করেন। 2 নম্বরে কি? 3 যিনি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। তাহলে মানুষ সৃষ্টি গেছে কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কিন্তু বাস্তবতা একটু বলেন তো, আমরা মায়ের পেট থেকে কোরআন শিখে দুনিয়ায় আসছি না আগে জন্ম নিছি, মানুষ হয়েছি, বড় হয়েছি, তারপরে কোরআন শিখছি? আগে কোরআন শিক্ষা না আগে মানুষ হওয়া? অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন আগে, মানুষ সৃষ্টি নিছেন পরে। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কিনা বলেন? হয়েছে? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝে আসবে না। আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে। তো আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটলে আমাদের মূল কথা ছুটে যাবে। আমি 2টা ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ, একটা বোঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা মুফাসসিররা যেটা করেছেন যে মানুষকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, এটাই ঠিক। তাহলে কোরআন শিক্ষার 2 নম্বরে কেন আনলেন? আল্লাহ মানুষকে জানাইয়া দিচ্ছেন, এ আমার বান্দারা, আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু যদি তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ শুনলে আরো ভালো বুঝবেন। বাংলাদেশে এক বেটি গেছিল, তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছেন মোহাব্বতের নামটা? মনে আছে? মাশাআল্লাহ, এই নাম তো ভুলা যায় না। ওই মহিলা একটা বই লিখছিল, অনেক বই লেখছে, এর মধ্যে এক বইয়ের মধ্যে লিখেছে কি জানেন? এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। ওই নাউজুবিল্লাহ পড়ছেন কি জন্যে? আমি তো কই মাশাআল্লাহ, কথা তো ঠিকই আছে। এই বেটির এই কথার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমাও বুঝাইয়া দিছে আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, তার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না, এটা কুত্তা
তার চরিত্র বুঝায়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি বলে না? আরে কুত্তার তো চুল থাকে না, এই কুত্তির তো চুল আছে, এই জন্য আমি এটার নাম দিছি সুল্লা কুত্তি। বলেন জোরে বলেন, ভুলে যাবেন না তো নামটা। এটা এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা, আয়াতগুলোকে ওপর থেকে নিচের দিকে সাজান। ওপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। সিরিয়াল ঠিক করেন। উপরে রহমান বলেন, মাঝখানে কোরআন, নিচে ইনসান বলেন, উপরে মাঝখানে নিচে। আল্লাহর জন্য দেখা দিচ্ছেন, রে বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না, সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দা রহমানের সাথে জুড়বে। রহমান থেকে বান্দা বিচ্ছিন্ন কখন হবে? যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্যে পদ্ধতি কি বলে, বান্দাহকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক। আমার সাথে কথা না বললে কিন্তু আমি হুজুরে মাইক দিয়ে যাবো না। শয়তান চালাক না বাটপার? খালি বাটপার না, সাথে আরো কিছু আছে। একটা শব্দ শুনতে চাইতেছি, কেউ কয় না। ওরে বাটপার কে রে বলছে? সাবাস। কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা বলছেন, আল্লাহ কবুল করছেন। এত মার্কেট পাইছে, বোঝা গেল জবানে বরকত আছে। আল্লাহ আরো বরকত বাড়াইয়া দেখ। যে রব চিনে না, রব মানে না, সে চালাক হয় না, সে বাটপার হয়। কথা কার? আল্লাহ বলেছেন সূরা আলী ইমরানের মধ্যে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মগজ আছে এই সৃষ্টি দেখে সে তার রবকে চিনে। যে রব চিনে না, রব মানে না, সে নিজেকে বিজ্ঞানী দাবি করলেও আসলে সে চালাক না, সে ওরে বাটপার। কথা কর ঠিক? বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। ছোট্ট একটা গল্প শুনবে, এনার্জি আছে আপনাকে? আবার আমারে রাইখে পালাইবেন না তো, দেখেন তাহলে কিন্তু শর্টকাটে চালাবো, অসুবিধা নাই। আমরা এতটুকু পারি, এত বড় পারি, একই জিনিস। এখন কোনটা শুনবেন, এত বড় না এতটুকু? এরপরে উঠে গেলে কিন্তু ধৈর্য বসায় দেব ইনশাআল্লাহ। বাটপাররা মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ওইটা বোঝানোর জন্য বলছি। এক বাড়িতে, এক বুড়ার বাড়িতে গেছে চোরে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আবার রাগ হইয়েন না, চোরারা এখন জুয়ানগো বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতেই যায় ঢুকার আগে দরজা জানালার চিপা দিয়া দেহে, ঘুমায় না, আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। কি করে? মোবাইল টিপে। সাবাস। এই জন্য চোরারা এখন খুঁজে বুড়া আছে কোন ঘরে। তো এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরেও জানে না বুড়ায়ও যে ফেসবুক চালায়। তবে বুড়ার ফেসবুক কিন্তু মোবাইল না, বুড়ার ফেসবুক হলো ফানসাবাড়ি। এক একজন বয়স ভেদে ফেসবুক আলাদা আলাদা। বুড়ার ফেসবুক কি? পানসাবাড়ি। বুড়াই শীতের মধ্যে কম্বল মুড়ো দিয়ে পানসাবায় আর শুয়ে রয়েছে, ঘুমায় না। বুড়ি নাই, মরে গেছেন, ঘুমায় না। চোরে ঢুইকা গাট্টি বস্তা সব গোল করছে, বুড়াই কিচ্ছু বলে না, টের পাইছে।
চিন্তা করছে ঘরে যদি ধরি আমারে কোনি একটা দিয়া যাইব, চিৎকার দিলে কেউ শুনবে না। বুড়ার মাথায় তো বুদ্ধি ভরা, পোলাপানি মনে করে বুড়া মানুষ কি বুঝে, গাদা না বুঝলি তোর পাপি হয়েছে। সংক্ষেপ কথা, ভিতরে অনেক হিস্টোরি। বুড়ায় গাঠটি নিয়ে খালি উঠানে কোনো রকমে রাখছে চোরে, বুড়ায় যায় খাপ করে চোরে ধরছে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো তেল তুল বাইকা দললে প্রুত করে বেরিয়ে যেত, আর এখনকার চোরারা তেল মাখে মাথায়, ধরা পড়লে যেন বুদ্ধি করে আস্তে করে বেরোতে পারে। যেই চাচায় ধরছে চোরে তো লড়ে চড়ে না। এটা কেমন চোর, চাচায় অবাক হয়ে গেছে। চোরে চাচার মুখের দিকে তাকায় রিস, কই কিরে, কই যে আসলাম চুরি করতে, কই আইসস? কই কি বলবো বাজান, আপনারা না পুরা আমার আব্বার মতো দেখা যায়। আরে চাচার পোলায় থাকে বিদেশ, যেই বলছে আব্বার মতো দেখা যায়, আসলেই বুড়ার মনটা গেছে নরমিয়া। তাও একটা ভাব লইছে, এই চুরি করতে আইসস কেন? কই নেই তো চিন্তা করতেছে, আমার থানায় লই আসলে। কত চল, থানার দিকে রওনা দিছে। কিছুক্ষণ পর কাঁপতেছে, কিরে কি হয়েছে? ও শীতে আমি শেষ। আরে আমার নিয়ে তো ভালাই রাখবো, শীতেই মরে যাবো। তো শীতের দিন শীতের কাপড় ছাড়া আইসস কেন? বলে আমি তো কাপড় পরেই আইছিলাম, একটা চাদর আনছিলাম, ওই চাদর গায়ে দিয়ে গাঠটি গোল করতে ঝামেলা, তো চাদরটারে খুললে আপনার ঘরে রাখছিলাম, মনে করছি গাঠটিটা রেখে চাদরটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। কই তোর চাদর কই? আপনার ঘরে। এখন কি করা? একটু যদি দয়া করেন আমি চাদরটা লই আই, আপনি দাঁড়ান। কই যা। চোরে ভিতরে যায়া আর বাইর হয় না। চাচায় ডাকে, কিরে পাস না, লাইটটা জ্বালা। শেষ দেয় নিজেরই শীত, আস্তে করে ভিতরে যাইয়া লাইট জ্বালায় দেখে, হাই আল্লাহ, চাচায় যে কম্বলটা গায়ে দিয়া শুয়ে ছিল, চোরে ওইটারে গোল করে আরেক দরজা দিয়ে বাইরে হয়ে গেছে। চাচায় মনে মনে চিন্তা করে, ভাতিজা গাঠটি তো রয়ে গেছে, তুই তো আবার আবি। ঠিকই চোরাই কয়দিন পরে আসছে। চোরের চিন্তা হইল, যারা আব্বার মতো বললেই ছেড়ে দেয়, দরকার লাগলে সামনের বার ডাইরেক্ট আব্বাই কইলাম। আবারও এইরকম গাঠটি গোল করে যখন বেরিয়েছে, চাচা এইবার তো ধরছে জুত মতো। এইবার নিয়ম ডাইরেক্ট আব্বা বললেও তোরে ছাড়ুক না। চোরাও তো ডিজিটাল। এইবার আগে তো চুপচাপ দাঁড়ায় আছিল, এইবার আর চুপচাপ দাঁড়ায় রয় না। এইবার চাচারে ধরে খালি টানে। কই টানোস? কই থানায় চলেন। কই চুরি করছস তুই? আমি যাবো কেন? কারা আমার এলোই চলে। তুই আবার যাওয়ার কোনো রাস্তা খুঁজতেছস? গতবার দয়া করে ছাড়ছিলেন, আমি বেঈমান নাফরমান, ওই বিদেশি কম্বল দামি দেখা সইতে পারি নাই, লয়ে গেছি গা, আমার থানায় দেন। চল। কিছু দূর যাই, কি সমস্যা? পায়ের মধ্যে কাঁটা ঢুকে খালি। তো জুতা ছাড়া আইসস কেন? আমি কি জুতা ছাড়া আইছিলাম বাজার? জুতা পইরেই আইছি। ঘরের মধ্যে গাঠটি গোল করতে গেলে চটচট আওয়াজ হয়, তো জুতাটা খুললা গাঠটিটা রেখে মনে করছি জুতাটা আনতে যাবো, এর মধ্যেই তো ধরলেন। তোর জুতা কই? আপনার ঘরে। ক তুমি আবার জুতা আনতে যাই পালানোর রাস্তা খুঁজতেছ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আর জায়গা ছাড়ব না, ও গেলেই তো আমার লোভ লাগে। এখন কি করবি? আপনার যদি দয়া হয় আপনি একটু যায় জুতাটা আনেন, আমি খাই। তো চাচা কতি খারা গেছে জুতা আনতে। কি এর জুতা? আয়া দেহে চোরাও নাই, ঘরেও যায় নাই জুতা। চোরাই এই ফাঁকে গেছে পালাইয়া। আচ্ছা বলেন তো, চাচাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে চোর পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কয়েকটা বলে। একবার নিজে গেছে চাদর আনতে, আর একবার চাচারে পাঠাইছে জুতা আনতে। পদ্ধতি কয়টা বলেন? কয়টা? একটা সিসকে চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ না করে, তো ওরে বাটপার, চরম বাটপার, সব বাটপারের গডফাদার ইবলিস বুঝি আমারে আপনারে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে? ঠিক এই কথাটাই ইবলিস বলেছে আল্লাহকে সূরা আরাফ 17 নম্বর আয়াত। আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। কি বলে ইবলিস? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস
বলে, আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, আয় পোলা ভাই, আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা, সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কয়টা হইল? কোন মুফাসসির বলেছেন ইবলিস কাউকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? একটাই ব্যর্থ হইলে ওটা বাদ দিয়ে আরেকটা ধরে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝানোর জন্যে ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আমাদের বাবা আর মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে কয় পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন, দেখ তোদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছে 4টা। কয়টা বলেন? চলেন আমরা সংক্ষেপে, এগুলো আমাদের আলোচনা বিষয় না। আসি কোথায়? মাশাআল্লাহ, কোথায়? আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, আমি আয়াতের তর্জমা করছি না, আমি শুধু ধোঁকাগুলো দেখায়া দিচ্ছি। দেখেন একটা কথা শুনে, আমি আগেই বলেছি আপনাদেরকে ইবলিসের কাজ হইল খালি পরিবর্তন করে সিস্টেম। একটা উদাহরণ দিই তো বুঝবেন। ধরেন ইবলিস নিয়ত করছে আমাকে আপনাকে ওর পেশাব খাওয়াইব অথবা ধরাইব। এটা কি? টিস্যু বক্স। ভিতরে কি? ইবলিস টিস্যুগুলারে খুইলা এটার মধ্যে শিশু করছে। এটা শুধু বোঝানোর জন্য বলতেছে, শিশু করছে। কইরাই আপনার কাছে পেশ করছে, ল সৌদি আরব থেকে আনছি, খাঁটি একদম 1 নাম্বার আতর লাগা। আপনি কাছে নিয়ে দেখেন যে কি এর আতর, দুর্গন্ধ। মানুষের পেশাবি এত গন্ধ, ইবলিসের ডার কত হইতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস দেখছে কাম তো হইব না, কয় এই পোটলা বালডা, সাগরেদরা আছে তো, সাগরেদর কয় পোটলা বালডা, কয় বস কি দে, মুখে একটা বোতল দে। একটা বোতল দিছে, এটার মধ্যে পেশাব করছে। পেশাব করে নিয়ে কয় কি, এই ল খেজুরের রস খা। ভিতরে কিন্তু জিনিস একটাই, পেশাব। উপরের প্যাকেট পাল্টাইছে তরিকা। আপনি খাইতে যায় দেখেন দুর্গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস খাদেম করে কয় এই প্যাকেট পাল্টা। কয় বস কোনটা দে, মুখে একটা ফ্লাস্ক দে। ফ্লাস্ক তো বুঝেন, ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকালে পেশাব করছে, ধোয়া উঠতেছে। নিয়ে কয় এ নিয়ে খা। বলে কি বস? কয় চা। কি ভিতরে? কি শিশু। এই প্যাকেটের ভিতরে কি আছিল? বোতলের ভিতরে জিনিস কিন্তু একটাই, খালি পোটলা পাল্টায়। দোস্ত, যোগে যোগে ইবলিস তার ধোকাগুলো আগের গুলাও দেয়, কিন্তু পোটলা পাল্টায়। সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের ওই জিনিস দেখায় দেওয়া। আজকে আমরা একটা করে পোটলা ছিঁড়ি, চলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইবলিসের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। যা জিজ্ঞেস করে ফল খান না কেন, হুজুর ফল খান না কেন? তো জবাব আসছে আল্লাহ নিষেধ করছেন। কে? ইবলিস কি বলে জানেন? আহারে ব্যাককল হুজুর, আল্লাহর কথার অর্থ তো বুঝলেন না। এ ওলামায়ে কেরাম মারিফা না কেরার পেজ দিছে, খেয়াল করেন, আশ-শাজারা। এবার আপনারা বুঝেন ইবলিসের ধোঁকাটা কি বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই গাছের, এই যে আশ-শাজারা, নির্দিষ্ট আশ-শাজারা মানে নির্দিষ্ট গাছ, এই গাছের কাছে যাইবা না। ইবলিস যায় জিজ্ঞেস করতেছে ফল খান না। কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। মুফাসসির হুজুরের নাম কি?
কাজী নামের শুরুতে মুফাসসির, এই সেই আল্লামা, এই দেখা পাঁচতলা টুপি দেখা আর চেহারার মধ্যে মাখামাখি, ঠোঁটের মধ্যে লিপস্টিক, ইংরেজি, এগুলো দেখেই কাইতে হয়ে যায়েন না। দেখেন লেখাপড়া করছে কোথায়। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে আচ্ছা আচ্ছা, আরেকটা সূক্ষ্ম কথা রয়ে গেছে, এটা বলা দরকার আপনাদের। আল্লাহর কালামের ব্যাখ্যা কে দিল? বলেন কে দিল? কার সামনে? ওইটা তো বলি নাই। কার সামনে? নবীর সামনে। বলেন বলেন কার সামনে? আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? বলে না কথা। কার সামনে? ও তাই তো দেখি পদ্ধতিটা পুরান। ইবলিস দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে। এই জন্যই তো এখন দেখি জিন্দেগিতে মাদ্রাসায় যায় নাই, ওরা বলে হুজুররা দিন কি বুঝে। দিনের ব্যাখ্যা এখন ওই সমস্ত টাইওয়ালা দাড়ি ছাড়াওয়ালাদের কাছ থেকে আমগো শুনতে হয়। আমরা অবাক হই না। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন ইবলিসের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। জিনিস নতুন না পুরান? জিনিস তো পুরানি, আমগো কাজ হলো পোটলা ছিড়া। বুঝতেছেন কিছু কথাবার্তার লাইন আসি কোথায়? সাবাস, ঘাবড়ায় যায় না যে কথার তো করার লাইন পাই না। পাইবেন না, আগে তো কয়ে দিছি। 2 নম্বর ইবলিস বলল ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। কাহারে ব্যাক করল হুজুর? আল্লাহ কেন নিষেধ করছেন এটা তো বুঝেন নাই। বলে কেন? কই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোঁকা কি এখানে? ধোঁকা কি? ওলামারা জানেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন মর্যাদা বেশি কার, নবীদের না ফেরেশতার? ধোঁকাটা কি দিছে দেখেন। আল্লাহ আদমকে বানাইছেন নবী, ইবলিস নবীকে ফল খাওয়াইয়া চাইছে ফেরেশতা বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? একজন এমপি সাহেবরে আইসা কেউ বলে স্যার আপনি এই কাজটা কেন করেন না? বলেন মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। বলে আরে স্যার আপনি তো বুঝলেন না, আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা প্রধানমন্ত্রী চায় না, আপনি করেন। এমপিকে চেয়ারম্যান বানাইতে চাওয়া আর নবীকে ফেরেশতা বানাইতে চাওয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। একই ধোঁকা এখন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে একটা শ্রেণী দিয়ে যাচ্ছে। কি সেটা? অনেকে এটা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে অপদস্থ করতে চায়, গালাগালি করে, যা ইচ্ছা করুক। কিন্তু আপনারা বুঝেন জিনিসটা, আমাদের মাদ্রাসা বিশেষ করে কওমি মাদ্রাসা একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য। বিজ্ঞান ঢুকাও, ইংরেজি ঢুকাও। আমরা ইংরেজির বিরুদ্ধে না, বিজ্ঞানের বিরুদ্ধে না, কিন্তু যারাই পরামর্শ দেয় এরা আমাদের কেউ না। কেন? এই ইংরেজি বিজ্ঞান শিক্ষা একজন আলেম ইঞ্জিনিয়ার হবে, একজন আলেম ডাক্তার হবে, সমস্যা কি? বাপ রে বাপ, কি মায়া আমাদের জন্যে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবলিস চাইছে নবীকে ফেরেশতা বানাইতে আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মাদ্রাসাওয়ালাকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। ও ডাক্তার হতে যাবে কোন দুঃখে, ও ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে? খেয়াল করেন। বলে হুজুর চক্রান্ত কেমনে কোন? এটা আলেম ডাক্তার হলে কি সমস্যা? আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরও একটা প্রশ্ন আছে। এই প্রস্তাব লইয়া কয়দিন মেডিকেল কলেজে গেছো? কয়দিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছো? কয়দিন যায় ওদেরকে বলেছ এই মেডিকেল ওয়ালারা আপনাদের সিলেবাস পরিবর্তন করেন? বলে কেন? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব লইয়া এখানে যাও না, আলেমরে চাও ডাক্তার বানাইতে। আমরা বুঝি শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। কথা ঠিক কিনা বলেন? শয়তান দেখছে আরেক খাইছে তো কাট্টা মৌলবি, এইবার সিস্টেম বাদ লাগাইছে আরেকটা। আও তাকুনা মিনাল খালিদিন।
ফল খান না কেন হুজুর? আল্লাহ মানা করছে। কারে বেকল হুজুর, আল্লাহ কি জন্য নিষেধ করছেন তো বুঝলেন না? কি জন্যে? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। বলে ধোকা কি? একটু বুঝেন আপনারা, জান্নাতে আল্লাহ আদম আর হাওয়াকে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন? বলেন বলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন বলেন, কথা বলেন, কই? দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানায়াই থাকে তাহলে তো প্রশ্ন আসবে, ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাতে ঘুরাইলেন কি জন্যে? এই জন্যই তো গ্যাঞ্জামটা লেগে গেছে। জান্নাতে কেন নিছেন? ও দোস্ত, দুনিয়ায় যায়েন না, করোনা চলতেছে, জান্নাত থেকে একটা টিকা দিয়া যান, এই জন্যে। কয় ঠিক, এই জন্যে। দুনিয়ায় যে যাবেন গাড়ির গ্যাস শেষ হয়ে যাইব, জান্নাত থেকে একটু গ্যাস ঢুকায় লয়ে যান। কথা বলে না, না বিশ্বাস করতেছে? এই জন্যে তো। কি জন্যে? কি জন্যে? কি জন্যে এটা বুঝেন একটু। আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত 111 আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ দোস্ত, আমার জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করতে চান। আমরা কে কে কিনতে রাজি? জান্নাত কিনতে রাজি কে কে? মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান তাড়াতাড়ি। এই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছেন, জান্নাত দেখছেন তো? হুজুররা তো লাগাইব এখন পেঁচ, কাম তো খালি পেঁচ লাগান। মাসালা দিয়ে দিব, না দেখে জিনিস কোন জায়েজ নাই। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, মাসালা তো এমনই। তো জান্নাত না দেখে কেনার জন্য কেমনে রেডি হইলেন? এটা বোঝা লাগবে। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অদোস্ত, আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনে বিশ্বাসী। কথা বলেন, বুঝে শুনে বিশ্বাসী। কোথায়? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। কমিয়া রাখো আগে বুঝালো। আপনাদের ভেড়া মারায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্যে মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়। ঢাকায় তো মেয়ে দুই রকমের। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলোচনা হইলে ওর লজ্জায় মুখ লাল হয়ে যায়, আরেক ঘরে চলে যায়। ভাবি বন্টন কারোরে পাঠায় দেয়, আব্বা আম্মারে যায় বলো আমার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, ওনাদের যা ইচ্ছা তাই করুক, আমার এগুলা জানার দরকার নাই, আমার দেখা লাগবে না। কিন্তু আরেক শ্রেণীর মাইয়া আছে, ঢাকার শাহবাগের স্লোগান কন্যা আসেনি? এই আপনাদের এলাকায় তো নাই, এগুলা আছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইটারে যদি কই তোরে বিয়া দেবো, হ্যাঁ তো কইব তো আমার আগের কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজখবর নিয়ে আসি। ও নিজে দেখতে যাইব, বেড়ার লগে পার্কে যাইয়া দেখা করব, মিল আসিনি। আল খাবিসাতু লিল খাবিসিনা কিনা দেখে। আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বলেন, কথা বলেন, সবাই বলেন, বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? এইবার বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও ডাইরেক্ট না পাঠাইয়া কেন জান্নাত থেকে ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। কথা ঠিক? শয়তান কয় সারছে, এই মোল্লারে সাইজ করন যাইব না, এখন মোল্লার সুরত ধরন লাগবে, টুপি লাগাও। মোল্লারে ধোকা দেওয়ার আখেরি পদ্ধতিটা দেখবেন, নির্বাচনের আগে দিয়ে কেউ কেউ টুপি টাপি লাগাইয়া, হাসান বসরি কথা বলে না, হিজাব আর তসবি টসবি লাগাইয়া রাবেয়া বসরিয়া শিখছে কার থেকে? আমার সাথে কথা বলা লাগবে, শিখছে কার থেকে? শয়তান যখন দেখছে কোনো পদ্ধতি কাজ হয় না, আল্লাহ বিল্লার নাম বইলা দেখি, টুপি টাপি লাগায়া তসবি লইয়া দেখি কাজ হয় কিনা। মারছে কসম, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন।
আল্লাহর কসম খায়া কই হুজুর আমারে ভুল বুঝছেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। আমরাও বলি সুবহানাল্লাহ। আমেরিকা আর ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার লাগে না। শয়তান যার বন্ধু হয়, হিতাকাঙ্ক্ষী হয়, তার শত্রু বলেন না কথা। এই পর্যন্ত কথা বুঝছেননি, কথা বলে না। কই ছিলাম জোরে বলে। বাজার বেশি করলে তো আপনাকে খিদা বেশি লেগে যাব। চলেন রান্না বাড়া করা লাগবে, খাওয়ান লাগবে, চলেন জায়গা। বাজার যে করলাম এই পর্যন্ত কি আইটেমের বাজার করছি এক নজরে একটু এটা শোনায়া দেই। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই কাজটা সে বাস্তবায়ন করে বান্দাহকে কোরআন থেকে দূরে সরাইয়া, এই কাজটা করতে যায় এক পদ্ধতি গ্রহণ করে না, সে নানান পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এই হলো এই পর্যন্ত যা বাজার করছি একবারে শোনাইলাম। কথা কি বুঝে আসছে? চলেন আমরা আমাদের শুরুর দিকে যাই। আয়াত পড়েছিলাম আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন নিজেও শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কোরআন থেকে মানুষকে দূরে সরানোর ওই যুগের পদ্ধতি ছিল ওইটা। আপনি কি মনে করতেছেন এই যুগের পদ্ধতিও ওইটাই হবে? না। এই যুগের কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য শয়তান নানান পদ্ধতি গ্রহণ করেছে। সময়ের আলেম আমরা, আমাদের জিম্মাদারি আপনাদেরকে সময়ের ওই চক্রান্তগুলো চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেওয়া, যেন আপনারা ধোকায় পড়ে না যান। আমি অনেক খেয়াল করেছি শয়তানের বর্তমান ধোকা, চারদিকে যা দেখি সবগুলোর দেখে আমি বুঝেছি ধোকা দুই রকমের। এক হচ্ছে টোটাল কোরআনী শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর একটা পদ্ধতি, আরেকটা হচ্ছে কোরআনের বিধান ধৈরা ধৈরা মানুষকে দূরে সরানোর পদ্ধতি। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। সূরা নিসা 11 নম্বর আয়াত, আল্লাহর একটা বিধান এই সমাজের জন্য, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের জটিল তর্জমা আমি করব না, আমি সহজ তর্জমা করি। আমার সাথে আপনারা সবাই বলেন, বলেন সবাই, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা আপনারা সবাই বলেন নাই, আবার বলেন, নাইলে বুঝবেন না। বলেন তাইলে দিমাগে ঢুকবে। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। আচ্ছা বলেন তো এই বিধানটা কার? না হুজুর বানাইছে? হেফাজতে ইসলামের, দেওবন্দ মাদ্রাসা বিধান কার? আরো জোরে, আরো জোরে। শয়তান মানুষকে এই বিধান থেকে দূরে সরানোর পেছনে লাগছে। বৈশা বৈশা মানুষরে বুঝায়। কি বুঝায়? যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে, একজন পাবে 2, একজন পাবে 1, এটা কেমন কথা? তো অনেকে শয়তানের পটানিতে পড়ে যায়। শয়তান যখন দেখছে এই পটানিতে সবাইরা আনতে পারে না, তো নতুন আরেক পদ্ধতি বের করছে। একটা স্লোগান বানাইছে, স্লোগান। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। বলে কি? এই স্লোগান যেই বাজারে ছেড়ে দিছে, এখন বহু ভালো মানুষের মাথায়ও ঘুরে, আরে কথা তো ঠিক। আমার এক মুসল্লি নামাজ পড়ে আয়সা একদিন আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি নগদে বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কারণ এই কথা বলেন সূরা আহজাব আয়াত 36, আল্লাহ বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর আর কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। তারপরেও তো অনেকে আছে কেমন কেমন লাগে বলতে পারে। আমাদের কাজ হলো দিল সাফ করা, দিমাগ সাফ করা, এই ভেতরের এই অস্পষ্টতা দূর করা। এই বিধানটা একটু সহজে আপনাদেরকে বুঝাই যে একজন পায় 2, একজন পায় 1। কেন এটা আপনারা আমার সাথে মুখস্থ করতে পারবেন আজকে এই কথা? তো বলেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? বলেন সবাই। দায়িত্ব দিছেন 4টা। বলেন
ভাগ কয়টা? দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা। দায়িত্ব আমি যেভাবে বলি, যা বলি সবাই ওইভাবেই বলবেন। বলেন ভাগ কয়টা? দায়িত্ব জিরো। না না, আমার মতো হয় নাই। পোলাবেন বুড়ারা বলা লাগবে না, তোরা বল। একদম খোঁচা দিয়ে হিট দিয়ে বলবি, যেন কলিজায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। আবার ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে কেমনে কি বুঝলাম না তো, বুঝেন, বোঝানোর জন্যই তো আসছি। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা, দায়িত্ব। এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝালো, তাইলে জিনিসটা বুঝা আরো সহজ হবে। হুজুর বাজারে, মাদ্রাসার বাজার করবেন, বোর্ডিং ম্যানেজারে ডাকছে। কত লাগবে? বলে হুজুর 5,000 হইলেই চলবে, আজকে খরচপাতি কম। তো হুজুর আলমারি খুললে 5,000 দিয়েছেন। হুজুরের পিচ্ছি আছে একটা, আব্বু আমিও বাজারে যাবো একটু। তো বলে যাও। তো দেখে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা সন্তানের স্বভাব সম্পর্কে বাবা মা সবচেয়ে ভালো জানেন। হুজুর বুঝছেন হ্যাঁ কি জন্য মোড়ায়। পকেট থেকে 100 টাকা বের করে দিয়েছেন, না মজা খাইও। কি জন্যে? আগে দিয়েছেন কত? জবাব দেওয়া লাগবে, নাহলে বুঝবেন না। আগে কত? কি জন্যে? বাজার করতে। বলেন সবাই, বলেন সবাই বলেন। আগে দিয়েছেন কত? কি জন্যে? সবাই আগে দিয়েছেন কত? কি জন্যে? এখন কত? কি জন্যে? মজা খাইতে। বলেন কি জন্যে? যেই 100 টাকা দিছে, এমন এক মোরানি মারছে বিচার। আরে কি হয়েছে? আরে কি হয়েছে? বলে না। আশ্চর্য, কি হয়েছে বলবি তো, গায়ক শোনে মনে। কত লাগবে? আমার 5,000 দেওয়া লাগবে। কত? কি জন্যে? কহারে দিছ? কহে তো বাজার করবে। আমিও তো বাজারে যাব, সমান অধিকার। বলেন আপনারা, এই মজাওয়ালা যদি 5,000 চায়, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? জোরে বলেন। আসেন এইবার, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 4। দায়িত্ব কি? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 ভাগ কেন দিছে? ওই 4 গ্রুপের বাজার করে খাওয়াইতে। বলেন 2 ভাগ কেন? বাজার করে খাওয়াইতে। আমার সাথে শব্দগুলো বলা লাগবে। 2 ভাগ কেন? বলেন কেন? আবার বলেন। আল্লাহ মেয়েদেরকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কেমনে বলতে হবে, মনে আছে তো? দায়িত্ব 0। বলে কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। কাজেই দায়িত্ব নাই একটাও। ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? জোরে কর। ভাগ কয়টা? দায়িত্ব নাই তো ভাগ দিছে কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না, আরে বলেন না। ওই ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। বলেন ছেলের ভাগ কয়টা? কি জন্যে? বলেন না, আরে মুখস্থ করেন। ছেলের ভাগ কয়টা? কি জন্যে? বাজার করতে। মেয়ের ভাগ কয়টা? কি জন্যে? এখন মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও 2 দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলামি? শয়তান এই পাগলামিরে বাজারজাত করার নানান চেষ্টা করছে, পারে নাই। না পাইরে কয় এই খাদেমরা কইরে কয় ওস্তাদ কি করল, কি রাখবো কন? কয় পোটলা পাল্টা। কি পাল্টা? কই নতুন পোটলা কোনটা দেমু স্যার? কয় দে ট্রান্সজেন্ডার দে। কোন জেন্ডার? বলেন কোন জেন্ডার? ট্রান্সজেন্ডার বুঝেননি আপনারা? গ্রামের সহজ সরল মানুষ, আপনারা কি বুঝবেন? না বুঝলে কি হয়েছে? আপনার ঘরে তো ঠিকই ঢুকে গেছে ট্রান্সজেন্ডার। শরীফার গল্প দিয়ে আপনার ঘরে ঠিকই ঢুকে গেছে। আপনার এখন জানা লাগবে, নাহলে আপনার সন্তান ইমান হারা হয়ে যাবে। ট্রান্সজেন্ডার কি জিনিস? ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া চিনেন? হিজড়া কি? হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। হিজড়া হচ্ছে শারীরিক সমস্যা। যদিও আমরা এটাকে বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ।
এটা একটা শরীয়তের শব্দ না, এটা ইসলামের শব্দ না। ইসলামে লিঙ্গ দুইটা। ইসলাম লিঙ্গ কয়টা সাপোর্ট করে? কোরআনের সব আয়াত বলে লিঙ্গ দুইটা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কয়টা? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। জেন্ডার কয়টা? আরো বিস্তারিত আল্লাহ বলেন, শুনেন একটা আয়াত পড়ি, আরো বিস্তারিত আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। আমি বলবো, তোরা নাম্বার বলবি। কয় নাম্বার? শুধু ছেলেওয়ালা বাপ কে কে আছে? শুধু ছেলে, মেয়ে নাই। বাপরে সংখ্যা তো কম না। এই আপনাকে কথা কইছে আল্লাহ তাআলা। 2 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ে কারা? মেয়ের বাপ আর কি অল্প। আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে ছেলেও দেই মেয়েও দেই। আমগতল বাড়ি মাশাআল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে বন্দা রাখি, কিচ্ছু দেই না। কয়টা হইল? বলেন কয়টা হইল? 4টা। এই 4টা সুরতের বাইরে আর কোন সুরত নাই। কাজী থার্ড জেন্ডার, মিক্সড তৃতীয় জেন্ডার, এটা একটা ফালতু কথা। আপনি চিন্তা করেন, একটা মানুষের যদি চোখ না থাকে তাকে কি বলে? হিজড়া। তৃতীয় লিঙ্গ কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। কি বলে? হাত না থাকলে কি বলবে? থার্ড জেন্ডার। কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ না থাকলে নাম হয় অঙ্গ প্রতিবন্ধী। যৌনাঙ্গের ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? সেও একটা অঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গ বলে ফলাফল কি হয়েছে? এই 2 লিঙ্গের সমাজ এদেরকে সমাজোচ্যুত করেছে। ফলে কি হয়েছে? এখন এরা সমাজের সমস্ত কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, সম্পদ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে, সব হারাইয়া সর্বহারা হইয়া নিরাশ হইয়া এখন এরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদাবাজি করছে। এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করছে। এরা এখন রাতের আধারে সব অপরাধে জড়াচ্ছে। আমরা মনে করি এর জন্য এরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এদেরকে সমাজ থেকে বের কেন করলা? আমার দিন কি আধা দিন নাকি? আমার দিন কমপ্লিট দিন। আমার দিন সব বিষয়ে সমাধান দিয়েছে। এদের ব্যাপারেও শরীয়তে বিধান আছে। ছেলের মতো পেশাব করলে সে ছেলে, মেয়ের মতো পেশাব করলে মেয়ে, শরীয়ত বিধান দেয়া দিছে। এদেরকে আলাদা কইরা আলাদা বিধান বানায়া এদের সহযোগী হওয়ার দরকার নাই। এদের জন্য শরীয়তের বিধান আছে। এদেরকে সমাজ থেকে বাইর কইরা এখন এদের অধিকারের আন্দোলন হয়, গাছের গোড়া কাইটা আগায় পানি দেওয়া। কিন্তু হিজড়া আর ওই ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে এটা বায়োলজিক্যাল বিষয়, শরীরের মধ্যে সমস্যা। আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। শরীর সব এক। বড় হইছে ছেলে, বড় হয়ে এখন তার আকর্ষণ ছেলের দিকে। আকর্ষণ কার দিকে? ছেলের দিকে। এখন পশ্চিমার আইন করছে। কি আইন? কারো মন যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তো বুঝতে হবে তার ভেতর মেয়ে। আল্লাহ মেয়ের ভেতরটারে ছেলের শরীরের ভিতরে ঢুকাইয়া দিছে। শরীরের কোনো বিষয় না, মন যা বলে তাই। সে যদি বলে আমি মেয়ে, আইন পাশ কইরা বলতে হবে সে মেয়ে। কিছু কাটাকাটি করে সে এখন মেয়ে। আহা, আপনারা চুপচাপ ঘুমান। বাংলাদেশে এই আইন পাশ করার চক্রান্ত হচ্ছে। কয়েক বছর থেকে সিলেবাসে আকারে ইঙ্গিতে দিয়ে দিয়া পরিবেশ ইজি করানোর চেষ্টা হচ্ছে। গত বছর অক্টোবরে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন নামক একটা আইনের খসড়া হয়েছে।
আইনের খসড়া হওয়া মানে আইন পাশ হওয়ার রাস্তায় আছে, কিছু কাটছাট হয়ে আলোচনা পর্যালোচনা হয়ে আইন পাশ করা হবে। আপনারা চুপচাপ থাকেন ঘুমায়া। গত বছর আমরা দেখেছি ডারউইনের থিওরির নামে আমার সন্তানকে বানরের সন্তান বানর চক্রান্ত হয়েছে। আপনারা চুপচাপ ঘুমাইছেন। মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। দোস্ত, মোল্লা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ মোল্লার ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার ছেলে তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা আমাদের একটা মুদ্রা দোষ। কিছু হইলেই রাজনৈতিক বক্তব্যের গ্রান খুঁজি, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। খেয়াল করেন, তাইলে ট্রান্সজেন্ডারে কি পাইলাম? কোনো ছেলে যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তা আইন বলবে হ্যাঁ তুমি মেয়ে। কোনো মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, আমি মেয়ে না আমি ছেলে, তো ওই আইন বলবে হ্যাঁ তুমি ছেলে। শয়তান চেষ্টা করছে সমান অধিকারের নামে কোরআনের ওই বিধানকে শেষ করতে। না পাইরা প্যাকেট পাল্টায় ট্রান্সজেন্ডার আনছে সমান অধিকারের আইন বাস্তবায়নের জন্যে। বলে হুজুর কেমনি কি বুঝলাম না। বুঝেন নাই তো বুঝেন, এক বাবার ছেলে একজন, মেয়ে একজন। ছেলে পাবে কয় ভাগ? মেয়ে। এখন ওই তথাকথিত ট্রান্সজেন্ডারবাদী আর নারীবাদীরা ঈশা তার কানের মধ্যে বিষাক্ত বিষ ঢুকাবে, বলবে এই একই বাবার ছেলে, তুমি পাইছো অর্ধেক, ভাই পাইলো ডবল। কাহিনী কি? বলে আমার দেশের আইন, আইন শরীয়তের আইন। তখন ওরা বুঝাবে তুমি সমান সমান পাইতে চাও, পেতে চাই, তাইলে তুমি আস্তে করে বলো আমার কেমন কেমন জানি লাগে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখন আইন যদি হয়ে যায় ট্রান্সজেন্ডার অধিকার, এটা যদি আইন হয়ে যায়, এই মেয়েকে পুরাপুরি দিতে এই আরএমও বাধ্য, নাইলে সে মামলা করে হুজুরকে জেলখানায় ঢুকাইয়া দেবে। আপনারা ঘুমান ঘুমান। এইভাবে আমি যদি আপনাদেরকে ধরে ধরে একটা একটা করে দেখাই, রাত শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে একটা ছোট্ট আমাদের যুবক ছেলেরা আছে অনেক, ওদের ফেভারিট একটা ব্যাখ্যা দিই। কিরে দিবনি, তোরা যারা বিয়া করস নাই তোদের পক্ষে কোনো কথা আসলে দিবনি, কিন্তু মুরব্বীরা যে আবার খেপা যাইব, তোরা আমাদের সাথে থাকিস। শরীয়তের বিধান, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। শরীয়তের বিধান অভিভাবকদেরকে বলছেন আল্লাহ, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ওদেরকে বিয়ে করাইয়া দাও। বলে হয় বিয়ে করাইলে খাইব কেনা, খাওয়াইব কেনা? তা আল্লাহ বলেন বিয়ে তো বরকতের জিনিস। কোনো ছেলে মেয়ে যদি গরিব হয়, যদি বিয়ে করে, ওদেরকে ধনী বানায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করাইয়া দাও। শয়তান কেন তাড়াতাড়ি করাবি না? এখন আপনারা মনে মনে করেন সব জায়গায় খালি শয়তানরা আপনারা গুতান। তাড়াতাড়ি বিয়ে করলে শয়তানের কি সমস্যা? দোস্ত, বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। শয়তান দেখছে কোনোভাবেই ঠেক দিতে পারে না, তো অগ মাথায় ঢুকাইয়া দিছে একটা স্লোগান, কি? বাল্য বিয়ে। স্লোগানের নাম কি? মোল্লা কথা কও, স্লোগানের নাম কি? যে আগে পত্রিকাওয়ালাদের রিপোর্ট, বগুড়ায়
এইরকম এক ছোট্ট ছেলে মেয়ের বিয়ে হচ্ছিল, ওরা ছোট্ট রাষ্ট্রীয় আইনে, শরীয়তের আইনে বালেগ বালেগা বিয়ে করছে ছেলে মেয়ে। খেয়াল করেন, আমার সাথে বলবেন, বিয়ে করছে ছেলে মেয়ে, বলেন কারা করাচ্ছে? বাবা মা। কে কে? সরকারি নথিভুক্ত করবে বয়স বাড়াইয়া দেখাইয়া কাজী, কাজীও রেডি, বাবা মাও রাজি, ছেলে মেয়ে সামনে, সব ফাইনাল। এখন মোল্লা ডাকা লাগবে কাজী এই বিয়ে পড়াইতে, খুতবা দিতে। তো এলাকার ইমাম সাহেবরে খবর দিচ্ছে, হুজুর তো পাইছে বিকালের বিয়া, পান মুখে দিয়া ময়লা কাপড়টা পইরাই দিছে, দৌড় বিকালের বাজারের ব্যবস্থা হয়েছে, বেচারা খুশি। দৌড়ে এইসব বিয়ের মজলিসে বসছে, কে জানি 999 ফোন দিয়ে দিস কি ওখানে বাল্য বিয়ে হচ্ছে। দ্রুত পুলিশ আসছে, পুলিশের তো সারা দেশে তো কোনো অন্যায় নাই, এই টাইপের অন্যায় দেখলে ওনারা অবসর সময় কাটান, যেহেতু আর দেরি করে না, তো দৌড়ে চলে আসছে। আইসাই পুলিশ ধরছে যায়া ইমাম সাহেবকে। খেয়াল করে, আমরা আপনাদেরকে স্পোর্টটা বোঝাই, গেম কোথায় খেলা হচ্ছে। ধরছে কারে? বলেন ধরছে কারে? বিয়ে করলো কারা? করাইলো কারা? নথিভুক্ত করছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট ইসলাম। অথচ 14 বছরের মেয়ে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মেনে বিয়ে করতে যায়। শয়তানের টার্গেট এটা, মানুষকে কোরআনী আইন থেকে দূরে সরাও। এইভাবে যদি একটা একটা করা বুঝাই তো রাত কয়েকটা লাগবে। সবার কষ্ট হইতেছে, আমিও বুঝতেছি। আচ্ছা 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 ঠিক আছে, আমার কষ্ট হইতেছে। না, আরে আমার তো কষ্ট হইতেছে, আমারে মহব্বত করেন না, আমারে মহব্বত করেন তো, করলে আমার কষ্ট তো আপনাকে কষ্ট হওয়ার কথা। ওই হিসাবে আমি বলছি সবার কষ্ট হইতেছে। এটা তো এতক্ষণ বললাম, বিধান ধরে ধরে আমাকে আপনাকে দূরে সরাইতে চায়। দেখেন, কোরআনের লাইন ধরে ধরে আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম এই সমাজে কিভাবে কোরআন থেকে দূরে সরানো চক্রান্ত চলছে। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইবে না। ওরা দেখেন শরীয়তের বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইতে প্রথম আলো গ্রুপ একটা প্রতিযোগিতা ছাড়ছে ওই বিশ্ব কুত্তাকুত্তি দিবস উপলক্ষে। কোন দিবস? কবে? 14 ফেব্রুয়ারি। তোরা কস কি নাম? ভালোবাসা দিবস। আমি বলি কুত্তাকুত্তি দিবস, কারণ রাস্তাঘাটে এইরকম ভাব বিনিময় সবচেয়ে বেশি করে কুত্তা। এই জন্য যারা এগুলো করে এদেরকে আমি দিছি এইটাই নাম, বিশ্ব কুত্তাকুত্তি দিবস। প্রথম আলো গ্রুপ দেখেন, খেয়াল করেন, প্রথম আলো গ্রুপ একটা প্রতিযোগিতা ছাড়ছে। প্রতিযোগিতার নাম দিছে কি? শরীয়ত বলে জিনার কাছেও যাইবে না। ওরা একদম যেন আয়াত দেখা দেখা ওদের ঠিক উল্টা, ওরা ওদের মিশন বাস্তবায়নের জন্য প্রোগ্রাম দেয়। ওরা ওদের প্রতিযোগিতার নাম দিছে কি জানেন? কাছে আসার গল্প। কি নাম দিছে? কি নাম দিছে? কাছে আসার গল্প। শরীয়ত কয় কাছে আইবি না, ওরা কয় কাছে তো আইবি, কেমনে কেমনে আইসস গল্প লেখাপাটা। এটা হচ্ছে 4-5 বছর আগের ঘটনা। 3 বছর আগে ওলামায়ে কেরাম অনেকেই ভেতরে দোয়া করেন এই সপ্তাহে সুসংবাদ শুনতে পারি, আল্লাহ কবুল করো। অনেকেই ভিতরে ওরা দেখছে আইরে মোল্লারা তো এমনি চিল্লায় কম, 2-4টা যাও চিল্লাই তো এগুলো ভিতরে এই সুযোগ তার হাতছাড়া করা যায় না। ওরা কাছে আসার গল্পের সাথে নতুন একটা ছবি লাগাইছে 2 বছর আগে। কি ছবি? 2 ছেলে মেয়ে, মেয়েটা হিজাব আবৃত, বোরকা পরা, তার মানে মেয়েটা হিন্দু না মুসলমান? মুসলমান। ছেলেটার গলায় ক্রুশ চিহ্ন। ক্রুশ কাদের চিহ্ন? এই যুবকের গলায় ক্রুশ, মেয়ের মাথায় হিজাব। কি বুঝাইলো ওরা? কাছে আসার গল্পের মধ্যে ছবি দিয়া কি বুঝাইলো? শরীয়ত যে বলে, ইসলাম যে বলে খ্রিস্টান আহলি কিতাব ছেলের কাছে মেয়ে দেওয়া যাবে না, ওদের মেয়ে আনা যাবে। এটাই তো আমরা মাসআলা পড়ছি, যদিও এখন আহলি কিতাব নাই বললেই চলে, ওরা মুশরিক। কিন্তু ওরা
শরীয়তের এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা স্লোগান, একটা ছবি দিয়াই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। দোস্ত, আমরা বলি দেখো, আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে। আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, আমরা কিন্তু সেই জাতি যারা মুক্তির জন্য যুদ্ধ করতে জানি। ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়ো। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত ওই তালেবানদের মাধ্যমে যখন আবার আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, ন্যাটো আমেরিকার লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, আমার ঈমান যদি আক্রান্ত হয়, আমার শিক্ষা ব্যবস্থা যদি আক্রান্ত হয়, দেয়ালে যদি পিঠ থেকে যায়, পূর্বপুরুষরা তো পালাতে বেড়েছিল। বর্তমান শয়তানদের একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আমার শেষ প্রসঙ্গ। আমি শুরুতে বলেছিলাম কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি শয়তানের দুইটা। এক হচ্ছে বিধান ধরে ধরে দূরে সরায়, আরেকটা হচ্ছে টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। এখন এই টোটাল শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরানোর একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। খুব খেয়াল করেন, বাংলাদেশে বিভিন্ন যে দিবসগুলো আছে, জাতীয় দিবস ২৬ মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১৫ই আগস্ট, এইরকম যত দিবস আছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকে। আপনাদেরও তো হয় নিশ্চয়ই। ওই বন্ধের সময়গুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা হয়। এ কথা বলেন, হয়? বেড়ামারা হয় না? হয়। নানান ইভেন্ট থাকে, নানান আইটেমের প্রতিযোগিতা। একটা ইভেন্ট আছে যেমন খুশি তেমন সাজে, হয়। বাচ্চারা যার যার মতো করে সাজে, কেউ ফকির বেড়া সাজে, কেউ কৃষক সাজে, কেউ মুক্তিযোদ্ধা সাজে। এইবার একটা ছবি দেখাইছে একজনে, ওই যে হামাসের সদস্য সাজছে। ভালো লাগছে এটা জিনিসটা, একটা চেতনা সে লালন করতেছে। তো ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ আসছে। সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ওকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। আরেকটা ছেলেকে টুপি পরাইয়া, ছোট্ট বাচ্চা টুপি পরাইয়া দাড়ি লাগায় হুজুর সাজায়। এখন ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে অভিনয় করে দেখায় কি ওই ছেলেটা ওই যুবতী মেয়ের শাড়ি, আসলে তো বাচ্চা সাজাইছে যুবতী মেয়ে, শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝাইতেছে? এটা হচ্ছে ৭১-এর চিত্র। ৭১-এ এইভাবে রাজাকাররা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার ১। উদাহরণ নাম্বার ২, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, পথনাটক, এগুলো যা হয়, দুইটা চরিত্র থাকে, আপনারা জানেন নিশ্চয়ই। একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র, নায়ক চরিত্র। ভিলেন আর গাদ্দার তো একই কথা। একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন চরিত্র। ভিলেনকে দিয়ে সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়, আর নায়ককে দিয়ে সমাজের সব ভালো কাজগুলো করানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি যাকে ভিলেন সাজায়, ওদেরকে কিভাবে সাজায় বলে, ওদের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, এইলো ভিলেন। উদাহরণ নাম্বার ৩, খেয়াল করেন। ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের শত্রুতাও নাই, মিত্রতাও নাই, বরং তারা তো এখন ৭১-এর জালেমের জুলুমের বিচার চাচ্ছে। ইমানদাররা তো ১৪০০ বছর থেকে সব জালেমের বিচার চাই আসছে। কথা বুঝেন নাই? এটা তো পুরান দাবি। হ্যাঁ, আমাদের কথা হইলো কোনো নিরপরাধ মানুষ যেন রাজনৈতিক কারণে বিচারের মুখোমুখি না হয়। এটা হইলো বলা, জালেম যে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে, এই দুনিয়ায় হোক না হয় আখিরাতে হোক। আমার বাসা যেহেতু শাহবাগের কাছাকাছি, ওই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, কারণ মানুষ আসা যাওয়া করে দেখি। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় লম্বা ফুট ওভারব্রিজ আছে,
উপরে দিয়া পার হওয়ার, পায়ে হেঁটে পার হওয়ার ব্রিজ। হ্যাঁ, ওই লম্বা ব্রিজ একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। দেখেন, আমি কারো শোনা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি না, কি বলে আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার, চাক্ষুষ সাক্ষী আমি। আমাকে যখন ক্রস করবে, ওদের বেশভূষা, ওদের গেট আপ সেট আপ, ওদের সাজসজ্জা, ওদের পোশাক, ওদের অঙ্কন টঙ্কন, এগুলো দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার আপত্তির কোনো কথা না, কারণ এটা তো মায়েরই দায়িত্ব সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই দায়িত্ব। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ঠিক ক্রস করার সময় মা তার ছোট্ট বাচ্চাকে ধরে আমাকে দেখায়া দেখায়া বলার জন্য শিখায়া দিচ্ছে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, রাজাকার ডাকাতদের নাম, রাজাকার হায়নাদের নাম, এগুলো হয়তো সে জেনেছে, কিন্তু জানতো না রাজাকার দেখতে কেমন। ওই অদ্ভুত সেই প্রাণী কিনা, হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খারাপ শিং, ডিমও পারে, শিংও আছে, নামাজও পড়ে, মন্দিরেও যায়। বাঙালি মুসলমানের যেই অবস্থা, বাংলাদেশের পড়ালেখার প্রাণীরও একই অবস্থা, শিংও আছে আবার ডিমও বলে পারে। বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, মা তার সন্তানকে দেখায়া শেখায়া দিচ্ছে রাজাকার কেমন বুঝো না, রাজাকার হচ্ছে এই দাড়িওয়ালা আর এই টুপিওয়ালা। দোস্ত, স্পষ্ট কথা, লোকচুরির কিচ্ছু নাই, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আপনি উপলব্ধি করেন 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ যুদ্ধ, জালেমের বিরুদ্ধে। আমরা ভুলে যাই নাই স্বাধীনতার মহান ঘোষক 7ই মার্চের তার সেই তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। তিনি সেদিন তর্জনী নাচিয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আপনি যান আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে যান, সেখানে যায়া দেখেন ওই সময় যে সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল তাদের পোস্টার সাজানো আছে দেয়ালে। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে আমরা জানতে চাই এরা কারা, যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমাদের স্পষ্ট কথা, এর সাথে না সরকারের সম্পর্ক না বিরোধী দলের সম্পর্ক, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়, এটাকে ধর্ষণ হিসাবে দেখায়া উম্মতের দিলের মধ্যে আলেমের প্রতি ঘৃণা তৈরি করে করে একটা সময় আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন কইরা কোরআনী শিক্ষা থেকে বিচ্ছিন্ন করার শয়তানের যে চূড়ান্ত টার্গেট, সেই টার্গেট বাস্তবায়ন হচ্ছে তাদের আসল লক্ষ্য। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় হযরত হাফিজের চোখের পানি আছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি আছে, আল্লামা আমিনের চোখের পানি আছে। আল্লাহর কসম, এই দেশ থেকে কেউ ইসলাম নিশ্চিহ্ন করতে চাইলে খোদার কসম সে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? বলেন, এই কথা বিএনপির বিরুদ্ধে গেছে না জামাতের পক্ষে? কোরআনের পক্ষে? বলেন কার পক্ষে? আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে না হেফাজতের পক্ষে? কথা বলেন, জিনিস ক্লিয়ার করেন, পরে পেউ পেউ করতে পারবেন না। স্পষ্ট আসেন, সামনে বলেন আমার কোন কমাটা আপনার দলের বিরুদ্ধে গেছে, আপনি বলেন। বক্তব্য না, দাড়িও বাদ দিলাম, সেমিকোলন বাদ দিলাম, কমার লেভেলে আনলাম, কমা কমা। আমার বক্তব্যের কোন কমাটা আপনার দলের বিরুদ্ধে গেছে বলেন, বলেন
আমি ব্যাখ্যা দেই আমার কোন বক্তব্যের অংশ আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে গেছে বলেন। আপনারা কিছু হইলেই রাজনৈতিক বক্তব্য হিসাবে স্লোগান দিবেন, ওইটাকে সামনে এনে ওলামাদেরকে অপদস্থ করার চেষ্টা করবেন। আপনাদের ওই ক্ষমতার হালুয়া আপনারাই খান, আমাদের ওই হালুয়ার দরকার নাই। আমাদের একটাই চাওয়া, মুসলমানদের জমিনে মুসলমানের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, আমাদের ইতিহাস 1400 বছরের আমরা কোনোদিন গ্রহণ করি নাই, করব না, করব না, করব না। মুসলমান, তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো, জাতীয় পার্টি করো, আমার জানার দরকার নাই। যদি কোরআনের জন্য জীবনটা দিতে হয়, বুকের তাজা রক্ত রাজপথে ঢালতে হয়, কে কে রাজি আছো আল্লাহকে সাক্ষী বানাও। হাত নামান। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে হেফাজত করেন। ভুল বুঝেন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বিজাতীয়দের, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী মুশরিকদের চক্রান্ত থেকে এই জমিনকে হেফাজত করেন। আমাদের গুনার শাস্তি আমরা পাচ্ছি। আমার আগে আমার দোস্ত, আমার একদম মক্তবের হেফসখানার দোস্ত, আমরা দুইজন কিলাকুরি করুন না দোস্ত, সেই দোস্ত বলে গেছেন কোন কোন কারণে আযাব আসে। এই অনাবৃষ্টি, এই খরা, এই তাপদাহ, এই সব কিছু আমাদের গুনার শাস্তি। আমরা সংস্কৃতির নামে শিরকের চর্চা করছি, তো কি আসবে? রহমত আসবে। আমরা চেতনার নামে শিরকের চর্চা করছি, তো রহমত না আসা, যা আসা দরকার ওইটাই আসছে। আরে এখনো যে আযাব আসে না, তা ওই ভোর রাতের এই মাদ্রাসাওয়ালাদের তিলাওয়াতের কারণে। না হলে যেই গুনাহ সমাজ করছে, এতদিন তো কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো ধ্বংস হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা এই দেশকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করেন। আল্লাহ বন্দি ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন, সংশ্লিষ্টদের দিল নরম করে দেন। আল্লাহ এই সপ্তাহে একটা সুসংবাদ আমরা শুনতে চাই, তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমিন বলবো ইনশাআল্লাহ। আর কোনো কথা কই? اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল আলামিন, আয় আল্লাহ, লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ, দ্বীনের কথাগুলো আলোচনা হয়েছে, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছেন, মালিক সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, আয় মালিক, খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, মায়ের স্নেহের মুখটা কতদিন ধরে দেখি না, বাবার শাসনের মুখটা কতদিন দেখি না। আল্লাহ, যাদের ওসিলায় আপনাকে চিনেছি, যাদের ওসিলায় আপনাকে সেজদা করি, মালিক
যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না, আখিরাতের আযাবের কারণ বানায়েন না আল্লাহ। মোবাইল ইন্টারনেটের ফিতনা সহ সমস্ত দাজ্জালি ফিতনা থেকে আমাদের সন্তান পরিবারকে হেফাজত করেন আল্লাহ। হায় মালিক, আপনি আমাদের দিলের খবর জানেন। ওদের কাছে আমরা কিচ্ছু চাই না, আমাদের বাচ্চাদের কাছে কিচ্ছু চাই না আল্লাহ। ওরা আমাদের হোক বা না হোক তাতে কিচ্ছু যায় আসে না। ও মালিক, শুধু এইটুকু চাওয়া, আমাদের সকলের বাচ্চা যেন আপনার হয়ে যায় আল্লাহ। ওদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ। মাওলা করিম, আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আয় মালিক, কার কি আরজি আমি জানি না আল্লাহ। প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ, যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা চলছে আল্লাহ, ওই ঘরটাকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ। যে সমস্ত সন্তান বাবা মার অবাধ্য আল্লাহ, ওই অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, নেশার মতো ভয়ঙ্কর কাজ থেকে এই সমাজে, বিশেষ করে যুব সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ। সন্ত্রাস চাঁদাবাজি থেকে যুবকদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। নারীদেরকে উত্তপ্ত করা থেকে এই সমাজকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এই সুন্দর আয়োজন যারা করলেন আমাদের ইকরাম ভাই এবং তার যে বাহিনী আল্লাহ, তার সহযোগী যারা ছিলেন, অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, এই সুন্দর আয়োজনের ওসিলায় আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ। নামাজি বানায়া দেন আল্লাহ। আল্লাহ, এই সুন্দর আমলের ওসিলায় তাদের জিন্দগি পরিবর্তন এনে দেন আল্লাহ। প্রত্যেককে মুত্তাকি জাহেদ আল্লাহ ওয়ালা রব্বানি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই আমলগুলোকে তাদের নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ।